আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আসতেছেন এবং বসবেন, মাগরিবের মাহফিলটা হচ্ছে ইমামের নিয়ত করার মতন। ইমাম নিয়ত করার সময় কিন্তু বলে লিমান হাজারা অমাইয়া হুজুরু, যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত হবেন। এই মাগরিবের ওয়াজটাও এরকম, একসাথে সব মানুষ আসে না, কেউ সামনে এসে বসে গেছেন, আবার কেউ আসতেছেন, আবার কেউ আসবেন, ব্যাস হয়ে যায়। আমি এই মাগরিবের মাহফিল নেওয়ার পক্ষে না, কারণ মানুষ তো এখন 9টার গাড়ি কয়টায় যায়? আচ্ছা, 9টার গাড়ি কয়টায় যায়? 9টায় যায়, কিন্তু তাও বলে কয়টায় যায়, মানে লেখা থাকে বাদ আসর থেকে ওয়াজ হবে, কিন্তু বক্তার তুলে দেয় রাত 10টায়। এই জন্য আমরাই মানুষকে অলসতার মধ্যে ফেলে দিয়েছি। মূলত মাগরিবের সময়টাই আল্লাহর অত্যন্ত পছন্দ, যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমার সামনে যিনারা বসে আছেন, আসতেছেন, বসবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে পুরাপুরি সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় কিন্তু মানসিক প্রশান্তি ছিল না, শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা কোরআনের মাহফিলে বসলি না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? সে অশান্তি আর আছে? জোরে বলেন। এখন শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা প্রশংসা বেশি বেশি করব যে আমাদের ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ এমন একটা দেশ যার 3 দিকে হচ্ছে ভারত। 3 দিকে কি? আর একদিকে আছে বঙ্গোপসাগর, পলানোর কোনো রাস্তা নেই। আছে? ভারতের একজন ফাটাকেষ্ট হুমকি দিছে, আমরা অনেক যুবকেরা যাকে মিঠুন চক্রবর্তী বলে, যে 3 দিকে ভারত, একদিকে সাগর, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশ দখল করতে 15 দিনও লাগবে না, 15 দিনই গোটা বাংলাদেশ ওরা দখল করবে। যে কথা বলেছে সে হচ্ছে মালওয়ানের জাত। আর আমরা যারা এখানে বসেছি আমরা হলাম আল্লাহর দল। জোরে কোন কথা, ঠিক কিনা? কিছুদিন আগে আমেরিকায় আগুন লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি প্রয়োগ করেও যখন আগুন বাগে আনা যাচ্ছে না, আয়ত্তে আসতেছে না, নিপতেছে না, তখন তারা মুসলমানের দ্বারস্থ হলো। আমেরিকায় যারা মুসলমান ছিল তাদের কাছে এসে বলল যে আপনারা আজান দেন, আমাদের ভগবানের দিন শেষ, ঈশ্বরের খাওয়া নাই, গড মরে গেছে, এখন তোমাদের আল্লাহর আজান দাও। মুসলমানেরা যেখানে সুযোগ পেল সেখানে আজান দিল। যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। একদিনেই 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। এখান থেকে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন জাতের কোনো পাওয়ার নাই, আমরা যারা আল্লাহর দল করি সমস্ত পাওয়ারের মালিককে। আরো জোরে বলেন আল্লাহ।
এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন না? ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি। এই জন্য খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে, এটা আসলে ভাগ্য। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? যেই নবীর উম্মত হয়ে আমাদের কতটুকু লাভ হয়েছে, লাভের কথাটা 2 মিনিটে বলি। আল্লাহ নবী বলেছেন, আমার কোনো উম্মত যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢোকান পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। এই জন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে জান্নাতে পৌঁছায় দিবেন। এইটা শোনার পরেও যাদের মুখে সুবহানাল্লাহ আসলো না, আপনারা কখন বলবেন? আপনি কি মনে করতেছেন আপনি সরাসরি জান্নাতে যাবেন? এইরকম মনে করতেছেন নাকি? দুনিয়ার আদালতে উকিল ছাড়া বাঁচার বুদ্ধি হয় না, আর আখেরাতের আদালত ওই সময় একজনই উকিল হবেন, ভাগ্যগুণী তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদের মধ্যে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতাকে আমাদের অনুসরণ করা লাগবে। ঠিক কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। এই ছেলেবেলাই মোবাইল না কি? আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার নেতার নাম কি? শহীদ জিয়া, শেখ মুজিবুর রহমান, নেতার নাম কি? শোনেন, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবীকে সংসদ ভবনে নিয়ে যাওয়া ঠিক না। অনেক মুসলমান এরকম বলে, বলে কি বলে না? আমাদের বাংলাদেশের একজন নেতা তো বলেই ফেলেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এমন কথা আমাদের বাংলাদেশের মুসলমান বলে, যে এই কথাটা বলেছে দেখবেন তার নামের মধ্যে ইসলাম আছে। নাই, তার নামের মধ্যে কিন্তু ইসলাম। আরে মিয়া, ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল রাজনীতির মধ্যে ইসলাম নাই, এ কথা একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কত বড় কথা! মুসলমানের জমিনে নেতারা কয় এরা নেতা, ওদের আবার চামচা আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরা নেতা? এরা হলো হারকিন সাফ করা লেতা। লেতা বোঝেন না? লেতা। হ্যাঁ, একটা স্লোগান দেন, যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আপনি আজকে বললি আপনার লাভ হবে, যদি না বলেন বিপদে পড়বেন। আমার নেতা তোমার নেতা। সবাই দিছেন? এবার কাম সারা। আচ্ছা, কারণ অনেকেই তেলতলা গোয়েন্দার আছে। তেলতলা বোঝেন না? বলে মাগরিবের পরে লোক হয়, মাগরিবের পরে লোক হয়, ওরা আসে না, এই জন্য বোঝে না। আপনারা বলেন তো, যে হারে লোক আসতেছে আর 15 মিনিট পরে দেখবেন জায়গায় হবে না।
এজনকে 60টা স্লোগান দেবেন তো, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। হ্যাঁ, কে রে পুস্কা? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, ফুলের চাইতেও বলা লাগবে, কারণ আল্লাহ বলেছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হচ্ছে আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম। নবীর চরিত্রের সঙ্গে আল্লাহ সেই নামটা যোগ করে বুঝাইলেন, মহান চরিত্রের অধিকারী হলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলবো বিশ্ব নবীর চরিত্র, সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনে কোনো ভুল, সন্দেহ, গোজামিল, মাশাআল্লাহ। আপনারা কি কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না ধরাই না, হাত তুলবার বলতেছি না। বাংলাদেশের অনেক মুসলমান এখন পর্যন্ত এই কোরআনটা হাত দেয়া স্পর্শই করেনি। আর আমার বড় বড় গল্প দেয় কোরআনে নাই। কোরআনে আছে কিনা একবার কোরআনের ভিতরে আসো। সূরা মুলুক তুমি পেয়ে যাবে 29 পারার প্রথমে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক ফকির বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ভিক্ষা করতে গেছে। সেখান থেকে মন্ত্রীর খবরে গেছে মসজিদের কাছে। বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে আরো জোরে কন, আর শাহজাহান কি ফকির? তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। বাদশার নীতি হচ্ছে রাজনীতি, আর বাদশাহ শাহজাহান হলো ফকির, আর ফকিরের নীতি হলো ফকরা নীতি। জোরে কন কথা ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, ওহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। এটা কিন্তু হাসিনা বিশ্বাস করেনি, যার কারণে মাঝে মধ্যে বলতো, দেশ আমার বাপের দেশ আমার, আমাকে নামাইকে। হ্যাঁ, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়া গায়ে দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি করলো? আল্লাহ বলতেছেন ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। 41 সনের আগে যারা নামবে না তাদেরকে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে যিনি সমস্ত ক্ষমতার মালিক, তারই নীতিতে হলো সেরা নীতি। তিনি হলেন বাদশাহ, তিনি হলেন রাজা, আর আমরা হলাম ফকির। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআন থেকে ভাইরা ওইদিকে ভিন্ন করে আগে এই সাইড পুরা করেন তো, এই সাইডে এই কোন মন লাগে, আসেন এইদিকে আসেন, গেটের কাছে ভিন্ন করে এই সাইড দিয়ে একবার, এই সাইড থেকে আপনারা ওই দিক দিয়ে কোন দিক দিয়ে আসতেছেন, হ্যাঁ এই সাইডে বসেন। আমি ওয়াজ শুরু করে দিলে বসার জন্য আর বলতে পারবো না যে চাপেন, ও দরকার নাই। আপনারা এক সাইড থেকে, আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন এখানে, লোকজন আসলে ওই কোনার দিকে দিয়ে দেন, ওইদিকে অনেক জায়গা আছে এখনো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটাকে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন? আলহামদুলিল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা। জোরে কোন কি করা? স্মরণ করার আবার সাইজ আছে। স্মরণ করার কি আছে?
সাইজ। হ্যাঁ, খালি বিপদে আপদে মুসিবতে স্মরণ করবেন, ঠেলাত বলে আল্লাহ না সব সময়। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। জোরে কোন কি নবী? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে, আরে হায় রে। শোনেন, এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে? মিছিল করার তো দূরের কথা, নৌকার লোক দেখলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর আজকে কোরআনের মাহফিলে আপনার নৌকা নৌকা মিছিল করলেন, মাশাআল্লাহ। আরে পরে আসতেছে, আগে তো নৌকা ঠিক আছে। নৌকার তো কোনো দোষ নাই রে ভাই, নৌকার কোনো দোষ আছে? এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নৌকার ভিতরে উঠবে যারা, আল্লাহ পাক রক্ষা তাদের করবে। নৌকার বাহিরে থাকবে যারা, বিপদে পড়বে তারা। আমরা 15.5 বছর নৌকার বাহিরে যারা ছিলাম, আমরা বৌসল নিয়ে ঠিক মতো ঘুম পাড়বার পারিনি। আমার কথাই বলতেছি, দোয়া দরুদ পড়ে কেবল ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যেই। সব পুলিশ তো আর আওয়ামী লীগের না, কিন্তু পুলিশ তো আমাকেও আছে। এরা অফিসার না, এরা নিম্ন। আমাকে কয়, হুজুর আজকে আপনার বাড়িতে যাচ্ছে, আপনি কোথায় আছেন? আর বউ কুনার ঘুতে আমার, যাও যাও, তোমার জন্য আমরা ধরা পড়বো। তো শ্বশুরকে মোবাইল করলাম যে আব্বা জান খবর কি? কয়, না বাবা তুমি আপাতত আসো না, মানে তোমার উপরে সরকার ক্ষেপে আছে। এটা পড়ে গেল। নৌকার বাইরে যারা ধ্বংস হবে তারা, নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন। বুড়ি বলতেছেন, বাবা নূহ, বন্যা নামক গজব যখন আসবে, সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে কেবলমাত্র জায়গা পাবে তারা। পাইকারে হারে সবাই না, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। আপনারা কি কলেমা পড়লে গুনাহ হবে নাকি? ইহুদির হিংসা আছে। ইহুদিরা মুসা পর্যন্ত নবী মানে, তারপরে আর নবী মানে না। খ্রিস্টানদের হিংসা আছে, খ্রিস্টানরা ঈসা পর্যন্ত নবী মানে, তারপরে আর মানে না। আর মুসলমানের কোনো হিংসা নাই, প্রত্যেকটা নবীকে মহব্বত করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের কোনো নবীর কলমা পড়লে সমস্যা আছে? তাহলে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। আমার দুই ধারে দুইজন মুরব্বী আছে, আছে না নাই? এই দুইজন মুরব্বীকে স্টেজের ওপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না, তাদেরকে ধরে ধরে তোলা লাগলো। ধরে কোন কথা ঠিক কিনা? কি বাজান, মন খারাপ করলেন? আসলে অবস্থা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বললেন, বুড়িমা,
বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হাত ধরে তুলবার চাইছেন নূহ নবী, আর বুড়ি প্রশংসা করলো কার? তার মানে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, প্রশংসার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যারা হজ করছেন কাবা ঘরকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনারা দিয়ে আইছেন। এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেবরা নাই? আছে। তো আপনি কি বললেন? লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? না না না, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? গোটা বিশ্ব একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না। লাকা ওয়াল মুলক, মুলক মানে কি? বাদশাহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বাদশাহী রাজত্ব আমি স্বীকার করি না। এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশে এসে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে আল হজ লেখা পড়বে, কিন্তু আপনার হজ কবুল হবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কাবা ঘর সামনে রেখে কি বলে আসলেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। বন্যা গজব শুরু হয়ে গেল, আর আপনাকে ওইদিকে হইচয়ের গজব শুরু হলো। আমি কিন্তু বলেছি প্রথমেই যে মাহফিলের ভলেন্টিয়ার, এই মাদ্রাসার হুজরা কোথায় গেল রে? লোকজন হইচই করার তাল পাবে কেন? এখানে অসংখ্য ফেরেশতা আইছে আপনাদেরকে দেখার জন্যে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ ইনসানু আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। আমরা কি একই মায়ের পেটের ভাই নাকি? সবার বাপ আলাদা, মা আলাদা, অথচ এমন ভাই বসে আছি মনে হয় আমরা ভাই ভাই। এই কয়টা লোক খেলে আক্কেলপুর বাজারে যাক, একে চিল্লা চিল্লিতে কানে কিছু শোনা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল আসার সাথে সাথেই, বসার সাথে সাথেই এরা এমন ভাবে ভদ্র হয়ে গেল। কে ভদ্র করে দিল? সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরকে ভদ্র বানিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে জানেন? খালি মানুষের কথা বলবে 4টা শপথ করলেন আল্লাহ। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। এই জন্য হইচই না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনারা বসেন। বন্যা গজব শুরু হয়ে গেল। এই গোটা পৃথিবী, এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবীর সব কিছু পানির নিচে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন। 40 দিন পরে পানি যখন কমতে থাকলো, এক সময় নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ বলে নূহ খবর কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ খবর কি? বলে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয় নূহ রে, তোমার নৌকার তো বুড়ি দেখা যায় না, তোমার নৌকার মধ্যে তো বুড়িক দেখতে পাই না। নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। আয় হায় রে, মনে নাই। ধরে এখন কি নাই? তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না। যদি ধরেন সেই ঠেলাত পড়ে আপনাকে ভুলে যাবি। ধরে এখন কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমার বাবা আছে। কি বাবা? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
ট্রাক ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায়। জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছেন? আপনি জানেন না হুজুর, আমার বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? কই বুড়া বুড়ি বাঁচা আছে। বাপ মারে বুড়া বুড়ি বানায় বাবার দরবারে যায়, আর যাই হোক সে বৈধ সন্তান হতে পারে না। ধরে কান কথা ঠিক কিনা? বলে হুজুর আমি পীর ধরছি। আরে পাগলা, যে পীর ধরছে। তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন। ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখবেন একটা বড় ডাক্তারের বউকে সিজার করায়নি, নর্মালে বাচ্চা হয়েছে। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না, খেয়াল করে দেখবেন। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি খোঁজলা দেখবেন যত পীর বাংলাদেশে ওরকে বউ মুরিদ হয়নি। কি জন্য হয়নি? কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে। আপনারা বোঝেন না তাই ধরছেন। ঠেলাত পড়লে ওই পীর আপনার কথা মনে রাখবে। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে বলা লাগবে। আজগুবি যাকে বলা হয় গুজব। গুজব বোঝেন না? কয়েকদিন আগে একটা গুজব উঠছিল ইউনুস নাকি পলে গেছে। এই গুজব শোনা আওয়ামী লীগের কয়েকজন এক বিএনপির নেতার বাড়ি আর জামাত ইসলামের নেতার বাড়ি ভাঙবার গেছে। গুজব শোনাই ইউনুস পলে গেছে আর আমাকে এই মনে করে ভাঙবার গেছে। ওরা ধরা খায় না, পিটন খাতে ভাই। কেরে এই গুজবে কান দেশ কেড়ে পাগল। ইউনুস পলানার জাত। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হাসিনা ভারত যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে, খালি ইউনুস যদি না থাকতো। আপনারা বলেন তো ইউনুস নবীকে মাছে গিলিছিল, হজম করে পারছে? কি সমস্যা শুরু করলো রে বা, জনগণ এলা দেখবি না পাগলা চল। এমনি সময় কম, মাগরিবের মাহফিল। শোনেন, ইউনুস নবীরে মাছে গিলিছিল, হজম করে পারছে? আরে সেই নবী না হোক, সেই নবীর নামে তো নাম। ভারত বহু চেষ্টা করলো কিন্তু কিছুই করতে পারে নাই, বরং ইউনুস ভারতের ঠেলা দিছে। এখন এইরকম মুখ এক সাংবাদিক হাসিনাত বলছে যে মহা বিপদ, আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে হয় পড়ি না। তাহলে তো বিপদ আরো বাড়বি। হ্যাঁ ভাইজান, খুব খেয়াল করেন। তদন্ত না করে কোনো কিছু বলা যাবে? আল্লাহ নূহকে বলতেছেন বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। সামান্য একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাও পর্যন্ত কিছু। হায় হায় হায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর বুড়ির বাড়ির কিছুই হলো না। এ বিল্ডিং বাড়ি না তো, সাধারণ একটা ঝুবড়ি বাড়ি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছে। কখন ডাক পড়বে আমরা জানি? জোরে কখন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন? এটা কিসের ডাক? ডাক দিয়ে আছেন দয়ানা মারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। হাসিনা যখন ভারতে যাচ্ছিল, আপনারা দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন, শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাসিনা খালি
এরকম করে তার দিকে তাকায় দেখতেছে, কি যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি চামচা, হাসিনা পর্যন্ত হজরত বানা দিছে, এরকম চামচা আছে না নাই? আপনাকে রে, আপনাকে রে, এই এলাকার এই মালটা, হ্যাঁ আপনাকে স্বপন সংসদে কয়েছে হজরত। এই শালা কুটি গেল রে। আমার কমপক্ষে 50টা মাহফিল এই কয় থানাত করবে দেয়নি এই শালা পলাশ করে। একটু মনোযোগ দিবেন। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল, আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু গজবের তাড়ায় আপনার কথা আমার মনে নাই। ও বুড়িমা, এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না, আপনারও কিছু হইল না? সঙ্গে সঙ্গে বুড়ি বলে, নূহ তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে। নূহ রে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ঈমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। যে আল্লাহ আমাদের কোনোদিনও ভুলবে না, আমরা সে আল্লাহ বাদ দেয় অন্য কারো জিকির করব? দয়াল বাবার জিকির চলবি? ফাজকুরুনি আযকুরকুম। আমরা জিকির করে আল্লাহর, আল্লাহ জিকির করে আমাদের। এই জিকির মানে হলো স্মরণ করা। সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। সর্ব অবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি, তাহলে ঈমান বলবে। কেউ না দেখলেও কে দেখতেছে? এখন আসর নামাজ পড়ে জমিত গেছে ধান দেখবে, যে দেখে ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। চিন্তা করছেন? এখন কোন নামাজ পড়ছে? আসরের নামাজ পড়ে ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছে, ভাবে তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহকে আইল কাটছে। কি কয়া? বিসমিল্লাহকে আইল কাটছে। আপনারা মনে করেন যারা বিসমিল্লাহকে ভাষণ দেয় এই শালারা কোন জাত বোঝেন না? এরা বিসমিল্লাহকে আইল কাটতে একদল খাসে, একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেপে গেছে। আরে পাগলা, ঘরের মধ্যে কে কয় কলা খাইনি? কলার কথাই তো ওঠেনি, তুমি এত খেপো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যতক্ষণ আমরা বসে থাকব, আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই হব আল্লাহর। জোরে বলেন কার? মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, আপনি আর কোনো দল করতে পারবেন না। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তুমি যে দলই করো, বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতার হওয়া লাগবে। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তোমার দল ক্ষমতা আছে আর আমি বিরোধী দল, বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, কে রে তোর চোখ নাই, কাতার দেখে পাস না? আওয়ামী লীগ কয় আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতাকে আল্লাহ একদল ক্ষমতা আছে আর এই কয় খেয়াল করিনি, এত নরম হলো কেন? আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে গেছে। এখন সব মুসলমান এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? এই সামিয়ানার ভিতরে যখন ঢুকছেন, তখন 14 দল 20 দল চলবে না। এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে। কার দল? আরো জোরে, জোরসে বলুন, লিল্লাহে তাকবীর। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাইকের সাউন্ডটা চ্যান বেশি করতেছে। হ্যাঁ, চ্যান একটু কমে দাও। আমার মোটা গলা, মোটা সুর দাও, চ্যান দিলে হবি তাই।
বুড়া বয়সে তোমরা যতই যুবক বানাবার চাও হবে না তো। যে কণ্ঠ অ্যাডজাস্ট করবে সেটা দাও। ময়নারা ও ময়না দাও। আমার জীবনে আমি ওয়াজের 42 বছর বয়সে কোনোদিন মাইকের কোনো দোষ ধরিনি। কেউ পাবেন না, কোনো ভিডিও তো দেখবেন না। না, আমি যে পাই এটা আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা মোটা করে দাও, হর গলার সাথে তার মিল খায়। এখন আসেন আর একটা জিকিরের ওয়াজ করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কি বলতেছে? এখানে একটা জিকির শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদ কার? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, মুয়াজ্জিন যদি এশার নামাজের সময় তালা না দিয়ে বাড়ি যায়, পরের দিন ফজরে আযান দিবেন, এসে থেকে মাইক নেই, তাহলে আপনার দোষ কার দিবেন? না এখনই বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহর তো মুয়াজ্জিনের দোষ কে? ও তালত পড়ে সবই কম, তালত পড়ে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব বান্দাদের উপরে আল্লাহ দিয়েছে। তোর এখান কথা ঠিক কি না? আর সব বান্দারা মিলে মুয়াজ্জিনকে দিছে। ওই তালা না দিয়ে চলে গেছে, মাইক চুরি হচ্ছে, আল্লাহ দোষ দিবেন? দোষ মুয়াজ্জিন। এই তালা দেশনি করে আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে। আপনারা কি মনে করতেছেন মাওলানা হুজুর? অত সহজ না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। সেই কোরআন দিয়ে যদি আমাকে বাংলাদেশ চলে মনে করেন, তাহলে দেশটা কেমন হবে? সবাই বলতেছেন না, দেখেননি তো, না দেখলে কেমনে বলবেন? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাআল্লাহ। আমরা এখন প্রায় মাহফিলে বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখি আল্লাহ কদ্দুর কবুল করে। আমরা প্রত্যেকটা মাহফিল আল্লামা সাইদি হুজুরের দোয়া করতাম যে আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এত দোয়া করার পরেও জেলের থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। জোরে কর কথা ঠিক কি না? আমি কইলাম কে রে, আমাকে দোয়া কবুল হলো না? পরে দেখলাম কবুল হচ্ছে। কেমনে? আল্লামা সাইদি কমপক্ষে 50টা মাহফিলে বলেছে, আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও, তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও। এই কথাটা আল্লামা সাইদি হুজুর লক্ষ লক্ষ মানুষ না দোয়া করছে। আমাকে ফ্যাসকার দোয়াটি খাটপি, তিনি নিজে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্য আমরা কি বলি, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি। তার মানে বোঝা গেল হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে তার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা শুধু দোয়া না, আমাদেরকে চেষ্টাও করা লাগবে। আল্লাহর কোরআনে যখন দুনিয়া চলবে তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে। আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দেই। পবিত্র জুমার দিন হযরত ওমর যখন খুতবা দেওয়া শুরু করলেন, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলেছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, উমর ফারুক সবার দিকে তাকায় আছে, দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। উমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী একজনও প্রতিবাদ করতেছে না।
সবাই মাথা নিচু করে আছে। তার মানে বোঝা গেল ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে। কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে এটা হলো শয়তানের আইন, স্বৈরাচার। হ্যাঁ, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ভাইজান, আমার খুতবা না শোনার কারণ কি? বলে আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সমস্ত সাহাবী এরকম মাথা নিচু করে আছে। ওমর ফারুকের এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না গে, কথা কন না কেন? কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা শুনে ওয়াজ বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা? নবীর এই হাদিসকে আপনারা বিশ্বাস করেন? বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন আপনারা? রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা কয় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলান লাগে। কারণ কি? আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা 1,500 করা পারে না, জানেন? 5,500। আমি গোটা ডিকশনারি খুঁজে 5,500 মানে কি রে? প্রতি মাসে 2.5 কোটি টাকা বেতন লিখে, জানেন? হাসিনার তথ্য উপদেষ্টা 2.5 কোটি টাকা খাসে রে, প্রতি মাসে খাসে। এটা তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তার ছাড়াও 57,000 কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাসে। আর চোখত পানি নাই, সারা হাসিনার চোখত পানি নাই, লাখত চিকেন। দেখবেন টয়লেট কি রে, আপনার কোনোদিন দেখছেন ওর চোখত পানি? লাখত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আরে চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না। একদিন গভীর রাত্রে আমি চেতন পাই, দেখি দরজায় আমার মা খাড়া হয়ে আছে। আমি বললাম, মা এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা রাতের বেলা ঘুম পাড়ে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তিনি খলিফা। সেই মানুষটা চোরের মতন একা একা ঘরে, কোনো বডি গার্ড লাগে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা লাগে না। কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হযরত ওমর চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুমবার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, সন্তানদের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়ে তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো যে গোস্ত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই, নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা গো পথিক, ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার সন্তান 2টা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে আমি বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান 2টার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গাত বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাই হাই যাই যাই কান্দে আসে, খবর কি হবি না? সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে যে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে, খারাপ মানুষকে ছাড়ে দেয়। 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাবার পারে? 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকেই আছে, 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে, অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। কে রে, আপিল করলে সাজা বাড়ে? তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান, বিচার পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর বলতেছে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলি, আমির আল মুমিনিন, এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গাইছেন? ওমর ফারুক বলে, আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, আমির আল মুমিনিন, এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, দোয়া কর, দোয়া কর, আমার জন্য দোয়া করে। আসলাম, সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি, তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা,
তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে মা? মহিলা বলতে যে এখনো জীবিত আছে। তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর পরে দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? কে এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি, তুমি কে গো? তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, আমার বাবা তখন ঘুমায়নি, গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তোকে দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই যায় নাই যে একটা পাইছিস আর একটা গভীর রাত্রে তোকে দিবার আইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবেন? ওই দেখেন আর এক গাছে তার বাপ ছুটছে। বাগানের মালিক কয়, হাই রে হাই, বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। ধরে কোন কথা শিখতে না, সব শালাই চোর। কি হ্যাঁ, ওমর বলতেছে, আব্দুল্লাহ শোনো, গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুমি বলো, এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে।